আমি হয়তো গরিব, কিন্তু তোমাকে রানীর মতো রাখবো। তোর মতো ভিখারিকে বিয়ে করব? তুই কি আয়নায় চেহারা দেখেছিস? বের হ আমার বাড়ি থেকে। সাহস কত বড়! ছি! গরিবের আবার কিসের শখ? কেন কেন আমি গরিব হলাম? আজ যারা আমাকে দূর করে দিল, একদিন তারা আমার অটোগ্রাফ নেয়ার জন্য লাইনে দাঁড়াবেন। সে শুধু শরীর দিয়ে নয়, বুদ্ধি দিয়েও বড় হওয়ার স্বপ্ন দেখছিল। নিন স্যার, একদম তাজা ফল। আমাকে ও ফল প্যাকেট করে দাও। হাল্ক এখন আর লুঙ্গি বা ছেঁড়া জামা পরে না। সে পরিষ্কার প্যান্ট শার্ট পরা শুরু করেছে। সবাই তাকে সালাম দেয়। ছোট্ট একটা দোকান থেকে শুরু, এখন হাল্ক শহরের বড় ব্যবসায়ী। আসুন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ক্রেনটি দিয়ে পঞ্চম তলায় মালামাল পাঠাও। পূর্ব দিকের কাজ দ্রুত শেষ করতে হবে। ইঞ্জিনের গর্জন শুনে ধনী হাল্ক তার প্রথম বাইকে চড়ে দ্রুত গতিতে চলে গেল। শহরবাসী মুগ্ধ হয়ে দেখছিল। আরে, এটা কি আমাদের সেই হাল্ক? হ্যাঁ না, সততা থাকলে সাফল্য আসবেই। তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য। আল্লাহ তোর মঙ্গল করুক। সবাই তাকে সম্মান করে তার অর্থের জন্য। আপনি কাজ না দিলে আজ আমি জেদ করতাম না। হাল্ক, যিনি তার ভাগ্য পরিবর্তন করেছেন, এখন তিনি একজন সফল ব্যবসায়ী এবং এই বিশাল দোকানের মালিক। অবশেষে আসল হাল্কের ভাগ্য ফিরেছে। তার এখন ভালো জামাকাপড়, অনেক টাকা এবং একটি বিশাল দোকান আছে। বাবা হাল্ক, আমাদের ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না। ইস, আমি কি বড় ভুলটাই না করলাম। প্রতিশোধ নিতে নেই, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেন তারা আফসোস করে। স্যার, আমি আপনার ফ্যান। আপনার জীবনটা সত্যি অনুপ্রেরণা। আপনি সত্যই খুব মজার মানুষ। আর তুমি খুব মিষ্টি। হ্যাঁ, আমি রাজি। তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। যে হাল্ককে একদিন কেউ মেয়ে দিতে চায়নি, আজ তার বিয়েতে অর্ধেক শহর হাজির। শুভযাত্রা স্যার। চলুন, এটা খুব সুন্দর।
হাল্ক ভাই জিন্দাবাদ। কষ্টের পরেই সুখ আসে, প্রিয়া। স্যার, এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলুন। আপনার সাফল্যের রহস্য কি? তোমরা গরিব হয়ে জন্মেছো, সেটা তোমাদের দোষ না, কিন্তু গরিব হয়ে মরলে সেটা তোমাদের দোষ। আমি এটা এখানে রেখেছি আমার অতীতকে মনে রাখার জন্য। দেখুন আমি কত দূর এসেছি। বাবা, তুমি কি এখানে আসতে? হ্যাঁ, আমি প্রায়ই আসতাম। হ্যাঁ বাবা, এই নদী আমার চোখের জল দেখেছে। টাকা হলেই মানুষ বড় হয় না, মন বড় হতে হয়। তুমি দীর্ঘজীবী হও বাবা, তোমার মঙ্গল হোক। এটা খুব সুন্দর, তাই না? একটা স্বপ্নের মতো লাগছে। তোমার সাথে সবকিছুই একটা স্বপ্ন। শি হাল্ক তার বান্ধবীদের সাথে মেলায় ঘুরছে, সবুজ হাল্ককে দেখে হাসে। সবুজ হাল্ক লজ্জা পায়। গ্রামের মেলায় আগমন হলো বিভীষিকা চৌধুরীর। তার সাথে রয়েছে তার অনুচর মদন। মদন, এই মেয়েকে? চৌধুরী সাহেব, এ হলো তালুকদার বাড়ির মেয়ে শিহাল্ক, একবারে বাঘিনী। কি গো সুন্দরী, জমিদারের নজর পড়েছে তোমার উপর, আমার বেগম হবে? পথ ছাড়ুন চৌধুরী, আপনার মতো জানোয়ারের ছায়াও আমি মারাই না। গ্রামের এই মেলায় কেউ কখনো ভাবেনি যে চৌধুরীর দম্ভ এভাবে ভেঙে পড়বে। তার অপ্রত্যাশিত শক্তি সবাইকে অবাক করে দিয়েছে। চৌধুরী সাহেব, ভদ্রলোকের মেয়ের সাথে এভাবে কথা বলছেন কেন? এই ছোকরা, তুই আমার মুখের ওপর কথা বলিস? খবরদার! ওর গায়ে হাত দিলে হাত ভেঙে দেব। আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এই অপমানের শোধ আমি নেব। শিহাল্ক শুধু আমার হবে। চৌধুরী সাহেব, ওই সবুজ হালকি হলো আসল কাটা, ওকেই সরাতে হবে। কিভাবে? একটা মিথ্যা মামলা সাজিয়ে দিই, আপনার গুদামের চাল চুরির মামলা। ঠিক বলেছিস, কাল সকালেই ওকে জেলের ভাত খাওয়াবো। ঘন অন্ধকারে চৌধুরীর ঘৃণার আগুন জ্বলে উঠল। তার প্রতিশোধ এবার জাগ্রত। শান্ত পরিবেশে হাল্ক যখন তার কাজ করছিল, তখনই আগমন ঘটে পুলিশের। এরপর কি হবে তা কেউ জানে না। এই হাল্ক, তোকে গ্রেফতার করা হলো। এটা ডাহা মিথ্যা, আমি চোর নই। গ্রামবাসীরা অসহায়ভাবে দেখছে। দারোগা সাহেব, এমন মার মারবেন যেন ও আর কোনোদিন শিহাল্কের দিকে তাকাতে না পারে। আহত সবুজ দানবটি তার নিঃসঙ্গ সেলে ভারী শ্বাস ফেলছে। চাঁদের আলোয় তার ক্ষতগুলো স্পষ্ট। না, এটা হতে পারে না। এটা অ্যাবমিনেশন চৌধুরীর চক্রান্ত। গ্রামের ইতিহাসে আজকের দিনটা কালো হয়ে থাকবে। অবশেষে সে তার ন্যায় বিচারের জন্য হাভেলিতে প্রবেশ করেছে। তার ক্রোধের আগুন সবকিছু পুড়িয়ে দেবে। কি গো, নিজেই চলে এলে? বুঝে গেছো জমিদারকে ছাড়া গতি নেই। সবুজ হালকে এক্ষুনি মুক্তি দিন। ওকে ছাড়তে পারি এক শর্তে, যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও। তোর এত বড় সাহস! ধর ওকে, বাঁধে ফেল। কিন্তু হাল ছাড়ার পাত্রী ছিল না সে। হাভেলির মেঝেতে শুরু হলো এক অসম যুদ্ধ। অবশেষে দানবদের এই দুর্গে শিহাল্ক একাই সবাইকে পরাজিত করেছে। তার শক্তি অপ্রতিরোধ্য। যদি আজ রাতের মধ্যে সবুজ হালকের মুক্তি না হয়, তাহলে তোর এই কাছারি বাড়ি আমি জ্বালিয়ে দেব। চৌধুরী সাহেব, এ তো মেয়ে নয়, সাক্ষাৎ বাঘিনী। ওই হালকে ছাড়বি না, আর ওই হালকেও গ্রেফতার করবি। আমার উপর হামলা করেছে।
চল চল। জমিদারের উপর হামলা করার জন্য তোকে গ্রেফতার করা হলো। কিন্তু তার সমস্ত প্রতিরোধ ব্যর্থ হলো। দড়ির বাঁধন ক্রমশ টাইটেন হচ্ছে। হাল ছেড়ে দিতে বাধ্য হলো সে। আমাকে এখানে কেন এনেছিস? এখানে তোর চিৎকার কেউ শুনবে না। আজ রাতেই তোর সাথে আমার বাসর হবে। বাসর? বাসর? তার বোন বিপদে পড়েছে শুনে হাল্ক ক্ষিপ্ত হয়ে উঠল। কাছে আসবি না, জানোয়ার! খবরদার। তুই কি করে এলি? চৌধুরীর দম্ভ চূর্ণ করতে গর্জে উঠল হাল্কের বজ্রমুষ্টি। ভয়ঙ্কর লড়াইয়ের পর মদন আতঙ্কে পালাতে শুরু করে। বাবা গো। অবশেষে সে মুক্ত হলো। তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করল। আজ তোদের দুজনকেই আমি খুন করব। হাল্ক! অবশেষে নায়ক তার শক্তি ফিরে পেয়েছে। দানব চৌধুরী পিছু হটতে বাধ্য হচ্ছে। যুদ্ধের মোড় ঘুরছে। তাদের সম্মিলিত আক্রমণ শুরু হয়েছে। অ্যাবোমিনেশন চৌধুরী এই আনকম্প্রোমাইজিং শক্তির সামনে অসহায়। অবশেষে এসপি সাহেব এসে পৌঁছালেন। অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। তোমার খেলা শেষ, চৌধুরী। গ্রামের উপর চৌধুরীর অত্যাচার শেষ হলো। ইন্সপেক্টর এবং তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। এসপি সাহেবের নেতৃত্বে পুলিশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। অবশেষে শান্তি ফিরে এসেছে। তাদের চোখে বিজয়ের ছাপ স্পষ্ট। অবশেষে বহু প্রতীক্ষিত সেই রাত এলো। দুটি ভিন্ন জগতের মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলো। আমি ভাবতেই পারিনি তুমি একাই চৌধুরীকে অমন মার মারতে পারো। আমরা একসাথেই লড়েছি। আজ থেকে আমাদের কেউ আলাদা করতে পারবে না। কেউ চেষ্টা করলে দুজনে মিলে তাকে শেষ করে দেব। আমি সব ট্রান্সলেশনসে খুব ভালো।